জাতীয় ঐকমত্য কমিশনে আমরা অনেকগুলো সংস্কারের এজেন্ডা নিয়ে কথা বলেছি এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে বাস্তবায়ন কিভাবে হতে পারে সেই বিষয় নিয়ে আমরা গতকালে ঐকমত্য কমিশনে আলাপ উঠিয়েছিলাম এবং আজকে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ স্যার তিনি বাস্তবায়নের পদ্ধতি নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারে এমন একটা আভাস তিনি দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি এই আলোচনাটা কিভাবে হতে পারে সেটা সুনির্দিষ্ট করেন নাই। এখনো পর্যন্ত এই জায়গাটাতে একটা অস্পষ্টতা রয়ে গেছে। তবে আমরা স্যারের কাছে এবং কমিশনের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো যে বাস্তবায়নের পথটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তবায়নের বিষয়টা নিয়ে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা পদ্ধতিতে আলোচনা করা হয়, কার্যকারিতার দিকগুলো এবং যে সময়সীমার কথা কমিশনের তরফ থেকে বলা হয়েছিল আমরা সেই সময়সীমাকে প্রত্যাখ্যান করেছি, বরং সেটা যেন ইমিডিয়েটলি ইফেক্টেবল হয় সেরকম ধরনের একটা প্রস্তাবনাই আমাদের তরফ থেকে বলা হয়েছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আর আজকে মোটা দাগে সরকারি কর্ম কমিশন, দুদক, ন্যায়পাল এবং মহাহিসাব নিরীক্ষকের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কয়েকটি দলের তাদের ভিন্ন মতকে সাথে নিয়েই মোটা দাগে গোটা হাউজের মতামতগুলোকে সাথে নিয়েই এই বিষয়ে একটা ঐকমত্যের জায়গায় কমিশন আসতে পেরেছে। সর্বশেষ আমরা আসলে উচ্চকক্ষের গঠন প্রণালী এবং সেই বিষয়গুলো নিয়ে আলাপ করছি। কমিশনের তরফ থেকে 100 সিটের একটা উচ্চকক্ষ, যেটা পিআর পদ্ধতিতে ভোটের অনুপাতে সেখানে প্রতিনিধিরা নির্বাচিত হবেন সে প্রস্তাবনা করা হয়েছে এবং একই সাথে সেই উচ্চকক্ষ সেখানে যে বিলগুলো উত্থাপিত হবে, নিম্নকক্ষের বিলগুলো, সেগুলো আসলে কত সময় পর্যন্ত সেখানে আটকে থাকতে পারে সে ব্যাপারে 2 মাসের সময়সীমার কথা বলা হয়েছে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে সিম্পল মেজরিটির কথা সেখানে বলা হয়েছে প্রস্তাবে। কিন্তু আমরা আমাদের দলের তরফ থেকে সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2/3 মেজরিটি যেন উচ্চকক্ষে নিশ্চিত করা হয় সে কথাটা আমরা বারবার বলেছি। একটা তর্ক এখানে এসেছে যে উচ্চকক্ষে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তারা নাকি নির্বাচিত প্রতিনিধি হন না, শুধুমাত্র এফপিটিপি পদ্ধতি অর্থাৎ আমাদের নিম্ন কক্ষে এখন যে পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকেন প্রতিনিধিরা সেটাকেই নির্বাচনের একমাত্র পন্থা হিসেবে অনেকেই বিবেচনা করছেন। কিন্তু আমাদের বক্তব্য হলো যে গোটা পৃথিবী জুড়েই এই এফপিটিপি এবং পিআর আসলে দুই পদ্ধতিতেই গোটা পৃথিবীতে প্রতিনিধি নির্বাচিত হওয়ার, ইলেক্টেড হওয়ার বিধান রয়েছে, প্র্যাকটিস রয়েছে। সে জায়গা থেকে আমরা উচ্চকক্ষে যাতে পিআর পদ্ধতিতে প্রতিনিধিরা নির্বাচিত হতে পারেন, তারাও জনগণের প্রতিনিধি এবং যেহেতু এর মধ্য দিয়ে যে দলগুলোর অন্তত 1% ভোটও থাকবে তারাও একজন প্রতিনিধি উচ্চকক্ষ দিতে পারবেন, সে জায়গা থেকে বহু দলীয় গণতন্ত্রের আরো একটা ব্যাপকতর রূপ আমরা উচ্চকক্ষে দেখতে পাবো। সেখানে আলোচনার পরিসর তৈরি হবে এবং যে আইনগুলোতে নিম্নকক্ষ কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি রেখে সেগুলোকে পাশ করবে, সেই ত্রুটি বিচ্যুতিগুলো ধরবার মতো একটা জায়গা হবে উচ্চকক্ষ। এবং গোটা বাংলাদেশে রাজনীতিতে আমরা আইনের জায়গাগুলোতে যে ডিবেটটা দেখি না, যে বিলগুলো সংসদে পাশ হয় সে বিষয়গুলোতে জনগণের মধ্যে কোনো আলোচনার জায়গাটা তৈরি হয় না, সে আলোচনার একটা ক্ষেত্র প্রস্তুত হওয়ার মতো একটা জায়গা হবে উচ্চকক্ষ। সংবিধানকে সংশোধন করার ক্ষেত্রে এক দল যেভাবে সংশোধন করতে পারে নিম্নকক্ষে একটা যে ফর্মুলা আছে সে অনুযায়ী, সেটা বরং না হয়ে উচ্চকক্ষে যদি পিআর পদ্ধতিতে প্রতিনিধিরা আসেন যে সংবিধান সংশোধনের বিষয়টাকে আরো আমরা সুরক্ষিত করতে পারি, যাতে এক দলের না হয়ে অনেক দলের এবং জনগণের বেশিরভাগের প্রতিনিধিত্বের মধ্য দিয়েই সংবিধানটাকে আমরা সংশোধন করতে পারি। সেক্ষেত্রে মোটা দাগে আমরা উচ্চকক্ষ সকলেই চাই এবং এই জায়গায় যে ফারাকটা তৈরি হয়েছে, অনেকে এখন এসে বলছেন যে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তারা উচ্চকক্ষ চান না। এই জায়গাটাতে এসে এখন প্রস্তাবনা থেমে আছে। আমরা মনে করি ঐকমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের 100 আসন নির্ধারিত হবে, আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত। এবং পিআর হলে উচ্চকক্ষ চান না বলছেন, তাদের উচ্চকক্ষের কার্যপ্রণালী সেটাকে কার্যকর করা, আসলেই তারা উচ্চকক্ষ চান কিনা সেই প্রশ্নটা উত্থাপিত হয়েছে। বাংলাদেশে বর্তমানে যে রাজনীতি, হানাহানি, মারামারি, কাটাকাটি, এই রাজনীতির বাইরে গিয়ে আমরা আসলেই একটা পরিশীলিত পন্থায় আইনের বিষয়গুলো, বিধিবিধানের বিষয়গুলো, যে বিষয়গুলো সংসদে পাশ হওয়ার মতো এবং সেই বিষয়গুলো যে জনগণের দৃষ্টিসীমার বাইরে থেকে পাশ হয়ে যায়, সেটা একটা জনপরিষদের আলোচনার জায়গা তৈরি হবে এবং বৈধ পন্থাতেই আইনগত ভিত্তির মধ্য থেকেই সংসদের উচ্চকক্ষে বিভিন্ন দলের প্রতিনিধিরা
এই আইনগুলোকে তারা আরো বেশি করে সমৃদ্ধ করার একটা সুযোগ পাবেন। বাংলাদেশের মানুষেরা এক দল দুই দল তাদের মধ্য দিয়ে পরিচালিত না হওয়ার জায়গা থেকে আমরা অনেকগুলো দল তাদের সন্নিবেশের মধ্য দিয়ে দেশটা পরিচালিত হবে। গণতন্ত্রের একটা অবাধ চর্চা হবে। আমরা একটা ডায়ালগ নির্ভর, আমরা একটা পলিসি নির্ভর একটা দেশ আমরা বিনির্মাণ করতে পারবো। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের কথা আমরা বলেছি। এবং উচ্চকক্ষে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে অনেক দলের প্রতিনিধিত্ব থাকবে, অনেক বেশি মানুষের সেখানে আমরা সম্মিলন ঘটাতে পারবো। ধন্যবাদ সকল।